যে কলেজ ক্যাম্পাসের বাইরের মুখ্য দ্বার তা কিন্তু ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, এখানে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা হয়েছে। বাইরের থেকে যারা আসছেন প্রথমে তুমি দেখতে পাচ্ছ যেখানে পুলিশ, একাধিক পুলিশ এখানে মোতায়েন রয়েছে, পুলিশ কর্মীরা, সাউথ ওয়েস্টার্ন ডিভিশনের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় এবং এই আইআইএমসির যে নিরাপত্তা তা সুনিশ্চিত করতে এবং এখানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটাকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু পুলিশের অতিরিক্ত বাহিনী, ব্যারিকেড এবং অন্যদিকে যে দরজা দেখতে পাচ্ছ যে আইআইএমসির যে মূল দ্বার সেই দ্বারের বাইরেই কিন্তু এতক্ষণ ধরে কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করছিল, তাদেরকে পুলিশ ধরপাকড় করে নিয়ে যায়। এবং আরেকটা যে ছবি ধরা পড়ছে যে ডেলিভারি দিতে যারা আসেন এতদিন পর্যন্ত তারা ভিতরে প্রবেশ করতেন, তবে আজকে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা কি এর আগে ভিতরে প্রবেশ করতে পারতেন? হ্যাঁ পারতাম। আজকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কেন, কিছু জানানো হয়েছে? না, কিছু জানানো তো হয়নি, যেটা শুনছিলাম কোনো ধর্ষণের কারণে আমরা ঢুকতে পারছি না, গেট বন্ধ করে। ভিতরে গিয়ে কত দূর যেতে পারতেন? বয়েজ হস্টেলের ওপরে ঢুকতে দিত না? হস্টেল ঢুকতো না, বাইরে কাস্টমার আসতো, বাইরে থেকে নিয়ে যেত। আর এই যে ভিতরে যখন ঢুকতেন দুই দিকে দুটো সিকিউরিটির রুম, আপনাদেরকে কোথাও সই করতে হতো? হ্যাঁ, এখানে এন্ট্রি রুম আছে, আমাদের এন্ট্রি করে যেতে হতো। সেখানে কি কি লিখতে হতো? আমাদের কন্ট্যাক্ট নাম্বার, নাম, ঠিকানা আর আমাদের গাড়ির নাম্বার। এবং কি পারপাসে আসছেন সেটাকে উল্লেখ করতে হতো? ডেলিভারি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ডান দিকে একটি ঘর, সেটি একটি সিকিউরিটি রুম এবং বাম দিকে আরেকটি রুম রয়েছে যেখানে কিন্তু ভিজিটার্স বুক থাকে, অর্থাৎ সেখানেই কিন্তু নথিভুক্তিকরণ করতে হয়, লিখে যেতে হয় তার যত সম্ভব তিনি যেমনটা জানালেন যে তার নম্বর, তার নাম, তার ঠিকানা, তিনি কি কারণে এসেছেন সেটাও কিন্তু উল্লেখ করতে হয়। নিরাপত্তারক্ষীরা আজকে যেমন দেখা যাচ্ছে যে তালা মেরে রেখেছেন এই দরজাটি, অন্যদিন এই দরজা তালা মারা থাকে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দুটি দরজা রয়েছে এই আইআইএমসির, অন্যদিকে যে দরজাটি রয়েছে সেটা হচ্ছে আউট গেট, সেখান থেকে গাড়ি বেরোয়। আজকে সেই দরজাটি ব্যবহার দেখা গেল যে কংগ্রেসের বিক্ষোভের পরে বন্ধ করে দেওয়া হলো। এই দরজাতেও কিন্তু কড়া এখন দেখা যাচ্ছে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, ভিতরে যারা যাচ্ছেন তাদেরকে এন্ট্রি বুকে সই করতে বলা হয়েছে, যেরকমটা প্রতিদিনই বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে ওই মেয়েটির ক্ষেত্রে কেন সেই সই নেওয়া হলো না? ভিজিটার্স বুক এখান থেকে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে সিকিউরিটি গার্ডের যে রুম সেই রুমও দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু তাদেরকে নথিভুক্ত করতে হয় যে কি কারণে তিনি এসেছেন, তার নম্বর, তার ঠিকানা, তার নাম। তাহলে সেই মেয়েটি, সেই তরুণী কিভাবে প্রবেশ করলো এই নিয়ে কিন্তু ধোঁয়াশা, এবং সেই প্রশ্ন তুলতেই কিন্তু কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করতে এসেছিল। তারপরেই কিন্তু দেখা গেল পুলিশ তাদেরকে ধরপাকড় করে নিয়ে গেল এবং তারপরে এই আইএমসির গেটের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার উপর থেকে যে ঢোকার রাস্তা কলেজের দিকে অর্থাৎ ইনস্টিটিউশনের দিকে, সেখানে কিন্তু রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং তার বাইরেই দেখতে পাচ্ছ যে পুলিশের বিশাল বাহিনী দাঁড়িয়ে রয়েছে কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। এবং আরেকটি যে দরজা রয়েছে সেখানেও কিন্তু সেই একই ব্যবস্থা করা হয়েছে। শিক্ষাঙ্গনে ফের ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখে কিভাবে বারবার ঘটছে এই ধরনের ঘটনা। আমরা কথা বলেছিলাম রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলামের সঙ্গে, কি বলছেন তিনি শোনাবো। যখন আমাদের দেশের আইন অনুসারে 24 ঘন্টার মধ্যে ওই মহিলার মেডিকেল লিগাল টেস্ট হওয়ার কথা, তো কালকে অভিযোগ করলে এতক্ষণে মেডিকেল লিগাল টেস্ট হয়ে যাওয়ার কথা, এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেও যখন গ্রেপ্তার করা হয়েছে তারও মেডিকেল লিগাল টেস্ট হয়ে যাওয়ার কথা, এবং এতক্ষণ এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা যে যে মহিলাটি যে অভিযোগ করেছেন যার বিরুদ্ধে তিনি তাকে বলাৎকার করেছেন কিনা এরকম কিছু আপনারা দেখাচ্ছেন না। তো স্বাভাবিকভাবে আমার তো সন্দেহ হচ্ছে যে অভিযোগটা আদৌ সত্য কিনা।